বাংলা ভাষা বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও শ্রুতিমধুর ভাষা হিসাবে পরিচিত। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত এই ভাষাটি হাজার বছরের পরিক্রমায় নানা পরিবর্তন ও বিবর্তনের মধ্য দিয়ে আজকের এই রূপে এসে পৌঁছেছে। এর উৎস, ক্রমবিকাশ এবং বিভিন্ন সময়ের ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রভাব বাংলা ভাষাকে দিয়েছে এক স্বতন্ত্র বৈশিষ্ট্য। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখি বাংলা ভাষার ইতিহাস এবং হাজার বছরের পথ চলা সম্পর্কে। বাংলা ভাষার উৎস ও প্রাচীন যুগ আনুমানিক 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। বাংলা ভাষার মূল উৎস প্রাচীন ভারতীয় আর্য ভাষা। ভাষাবিদদের মতে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে সময়ের বিবর্তনে বিভিন্ন প্রাকৃত ভাষার জন্ম হয়। বাংলা ভাষায় উদ্ভব ঘটেছে মাগধী প্রাকৃত অপ্রভ্রংশ স্তর থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ীয় প্রাকৃত থেকে গৌড়ীয় অপ্রভ্রংশের মাধ্যমে 7ম শতাব্দীতে বাংলা ভাষার জন্ম। অন্যদিকে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী অপ্রভ্রংশ থেকে 10ম শতাব্দীর কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। প্রাচীন বাংলা ভাষার আদি নিদর্শন হিসাবে চর্যাপদকে গণ্য করা হয়। এই পদগুলি বৌদ্ধ শাহজিয়া সাধকদের রচিত, যাতে তৎকালীন সমাজ ও জীবনাচরণের চিত্র ফুটে উঠেছে। চর্যাপদের ভাষা মূলত সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা নামে পরিচিত, যার অন্তর্নিহিত অর্থ উদ্ধার করা দুরূহ। এই যুগের ভাষায় অপভ্রংশের প্রভাব স্পষ্ট। মধ্যযুগ আনুমানিক 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। বাংলা ভাষার ইতিহাসে মধ্যযুগকে কয়েকটি উপবিভাগে ভাগ করা যায়। তো চলুন ধারাবাহিকভাবে সেগুলো দেখি। আদি থেকে মধ্যযুগ বা তুর্কি যুগ 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। এই সময়কালে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়। রাজনৈতিক অস্থিরতা পরিবর্তনের কারণে এই 150 বছর বাংলা সাহিত্যে তেমন কোনো নিদর্শন পাওয়া যায় না বলে একে অন্ধকার যুগ হিসাবেও অভিহিত করেছেন। তবে ভাষাগত পরিবর্তন এ সময়ও অব্যাহত ছিল। প্রাক চৈতন্য যুগ 1351 থেকে 1500 খ্রিস্টাব্দ। এই সময়ে বাংলা ভাষা ও সাহিত্যে এক নতুন প্রাণের সঞ্চার হয়। বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন এই যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাব্য। এই কাব্যে প্রাচীন বাংলা ভাষার শেষ দিকের এবং মধ্যযুগীয় বাংলা ভাষার শুরুর দিকের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এই সময় রামায়ণ ও মহাভারতের মতো সংস্কৃত মহাকাব্যগুলির বাংলা অনুবাদ শুরু হয়, যা বাংলা ভাষাকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তোলে। চৈতন্য যুগ 1501 থেকে 1700 খ্রিস্টাব্দ। শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ও বাংলা ভাষা ও সাহিত্যে এক নবজাগরণের সূচনা করে। তার প্রভাবে বৈষ্ণব পদাবলী সাহিত্যের ব্যাপক প্রসার ঘটে। বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস প্রমুখ তাদের সুললিত পদ রচনা করে। এ সময় মঙ্গল কাব্য ধারারও বিকাশ ঘটে, যেখানে মনসামঙ্গল, চণ্ডীমণ্ডল, ধর্মমণ্ডল ইত্যাদি কাব্য উল্লেখযোগ্য। আরবি ও ফার্সি শব্দের ব্যাপক আত্মীয়করণ এই যুগের ভাষার অন্যতম বৈশিষ্ট্য, যা মূলত মুসলিম শাসন ও সংস্কৃতির প্রভাবে ঘটেছিল। অবক্ষয়ী যুগ বা নবাবী আমল 1701 থেকে 1800 খ্রিস্টাব্দ। এই সময় মৌলিক সাহিত্যের ধারা কিছুটা স্তিমিত হয়ে আসে, তবে অনুবাদ সাহিত্য, পুঁথি সাহিত্য এবং নাচ সাহিত্যের চর্চা অব্যাহত ছিল। ভারতচন্দ্র রায়গুণাকারের অন্নদামঙ্গল এই সময় একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি, যাতে ভাষার প্রাঞ্জলতা ও ছন্দের নৈপুণ্য বিশেষভাবে লক্ষ্য করা যায়। আধুনিক যুগ 1801 থেকে বর্তমান পর্যন্ত। 19 শতকের সূচনা থেকে বাংলা ভাষার আধুনিক যুগের পথ চলা শুরু। এই যুগান্তকারী পরিবর্তনের পেছনে বেশ কিছু ঐতিহাসিক ও সামাজিক কারণ সক্রিয় ছিল। তো চলুন সেগুলো একে একে দেখা যাক। ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সাল। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা গদ্যের প্রাতিষ্ঠানিক চর্চা শুরু হয়। কলেজের পণ্ডিতগণ পুস্তক রচনার তাগিদে বাংলা গদ্যের একটি মানরূপ দাঁড় করানোর চেষ্টা করেন। উইলিয়াম কেরি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
রামরাম বসু প্রমুখ এই কলেজের সঙ্গে যুক্ত থেকে বাংলা গদ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাইবেলের বাংলা অনুবাদ সহ বিভিন্ন গ্রন্থের প্রকাশের মাধ্যমে বাংলা ভাষা ছড়িয়ে পড়ে। আজ বাংলা ভাষা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের বরাক উপত্যকার সরকারি ভাষা হিসাবে ব্যবহৃত হয়। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এই ভাষায় কথা বলে। এর সমৃদ্ধ সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতি একে বিশ্ব দরবারে এক বিশেষ স্থান করে দিয়েছে। বাংলা ভাষার ইতিহাস তার জীবন্ত ও পরিবর্তনশীল প্রকৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তো এই ছিল আজকে বাংলা ভাষার ইতিহাস, হাজার বছরের পথ চলা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।